এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিএসসি নার্সিং, এএনএম, জিএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করা যাক। নাম্বার 1, VNS এর পুরো নাম কি? এই VNS এর পুরো নাম হলো ভিসেরাল নার্ভাস সিস্টেম। কি বললাম? ভিসেরাল নার্ভাস সিস্টেম। নাম্বার 2, ANS এর পুরো নাম কি? এই ANS এর পুরো নাম বা ফুল ফর্ম হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। কি বললাম? অটোনমিক নার্ভাস সিস্টেম। নাম্বার 3, মানব দেহের গ্রীবাদেশে অবস্থিত সুষুম্না স্নায়ুর নাম কি? মানব দেহের গ্রীবাদেশ অর্থাৎ আমাদের এই গ্রীবাদেশে অবস্থিত যে সুষুম্না স্নায়ু, তার নাম হলো সার্ভাইক্যাল। কি বললাম? সার্ভাইক্যাল। নাম্বার 4, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আর কি নামে ডাকা হয়? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আর যে নামে ডাকা হয় সেটি হলো ভিসেরাল স্নায়ুতন্ত্র। কি নামে ডাকা হয়? ভিসেরাল স্নায়ুতন্ত্র। নাম্বার 5, জীবদেহে আপাতকালীন বা জরুরিকালীন অবস্থার সৃষ্টি হলে, কি বললাম? জীবদেহে আপাতকালীন বা জরুরিকালীন অবস্থার সৃষ্টি হলে কোন স্নায়ুতন্ত্রটি সক্রিয় হয়? জীবদেহে আপৎকালীন বা জরুরিকালীন অবস্থার সৃষ্টি হলে যে স্নায়ুতন্ত্রটি সক্রিয় হয় সেটি হলো সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র বা সমবেদী স্নায়ুতন্ত্র। কি বললাম? সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র বা সিম্প্যাথেটিক নার্ভ। যাকে বাংলায় বলা হয় সমবেদী স্নায়ুতন্ত্র। ক্লিয়ার? নাম্বার 6, জীবদেহের বিশ্রামরত অবস্থায়, কি বললাম? জীবদেহের বিশ্রামরত অবস্থায় কোন স্নায়ুতন্ত্রটি সক্রিয় হয়? জীবদেহের বিশ্রামরত অবস্থায় যে স্নায়ুতন্ত্রটি সক্রিয় হয় সেটি হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভ বা পরাসমবেদী স্নায়ুতন্ত্র। কি বললাম? প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। বা যাকে বাংলায় বলা হয় পরাসমবেদী স্নায়ুতন্ত্র। নাম্বার 7, আমাদের দেহে শ্বাসক্রিয়ার হার এবং হৃদস্পন্দন কোন স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়? আমাদের দেহে শ্বাসক্রিয়ার হার এবং হৃদস্পন্দন যে স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হলো অটোনমিক নার্ভাস সিস্টেম, যাকে বলা হয় ANS। কি বললাম? অটোনমিক নার্ভাস সিস্টেম বা ANS। নাম্বার 8, মানব দেহের ঐচ্ছিক ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে কোন স্নায়ুতন্ত্র? মানব দেহের ঐচ্ছিক ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে যে স্নায়ুতন্ত্র সেটি হলো সোমাটিক নার্ভ। কি বললাম? সেটি হলো সোমাটিক নার্ভ। এই সোমাটিক নার্ভ মানব দেহের ঐচ্ছিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 9, PNS এর পুরো নাম কি? এই PNS এর পুরো নাম হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। কি বললাম? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। নাম্বার 10, সুষুম্নাকাণ্ডের বক্ষদেশীয় অঞ্চল অর্থাৎ আমাদের বক্ষদেশীয় অঞ্চল কি ধরনের স্নায়ুতন্ত্র গঠন করে?
আমাদের বক্ষদেশীয় অঞ্চল যে স্নায়ুতন্ত্র গঠন করে সেটি হলো সমবেদী স্নায়ু বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। কি বললাম? সিম্প্যাথেটিক নার্ভ বা সমবেদী স্নায়ু। ক্লিয়ার? নম্বর 11, দেহের কঙ্কাল পেশির কার্যাবলী নিয়ন্ত্রণ করে। কি বললাম? আমাদের দেহে যে কঙ্কাল পেশি রয়েছে তার কার্যাবলী নিয়ন্ত্রণ করে কোন স্নায়ুতন্ত্র? সেটি হলো সোমাটিক স্নায়ুতন্ত্র বা সোমাটিক নার্ভ। এই সোমাটিক নার্ভ আমাদের দেহের কঙ্কাল পেশির কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 12, সুষুম্নাকাণ্ডের কোটিদেশীয় অঞ্চল। কি বললাম? সুষুম্নাকাণ্ডের যে কোটিদেশীয় অঞ্চল, ঠিক আছে, কি ধরনের স্নায়ুতন্ত্র গঠন করে? সুষুম্নাকাণ্ডের কোটিদেশীয় অঞ্চল বা কোমর দেশীয় যে অঞ্চল রয়েছে সুষুম্নাকাণ্ডের, সেটি কি ধরনের স্নায়ুতন্ত্র গঠন করে? সেটি সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র বা সমবেদী স্নায়ুতন্ত্র বা সিম্প্যাথেটিক নার্ভ গঠন করে। কি গঠন করে? সিম্প্যাথেটিক নার্ভ গঠন করে। ক্লিয়ার? নাম্বার 13, আমাদের দেহে অনৈচ্ছিক ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে কোন স্নায়ুতন্ত্র? আমাদের দেহে অনৈচ্ছিক ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে এএনএস বা অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কি বললাম? এএনএস বা অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যাকে বলা হয়। নাম্বার 14, স্নায়ুতন্ত্রের প্রধান নিয়ন্ত্রক অঞ্চলের নাম কি? দেখো, স্নায়ুতন্ত্র একটি নির্দিষ্ট অঞ্চলের থেকে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ ওটাই তার সেন্টার। তোমরা সবাই কম্পিউটার দেখেছো, তাই না? তো কম্পিউটারের ব্রেন কাকে বলা হয় বলো তো? তোমরা সবাই জানো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকেই বলা হয় কম্পিউটারের ব্রেন, যেখান থেকে কম্পিউটারের সমস্ত কার্যাবলী নিয়ন্ত্রিত হয়। সেই রকম স্নায়ুগুলো একটি নির্দিষ্ট অঞ্চলের থেকে নিয়ন্ত্রিত হয়, সেটি হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কি বললাম? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখান থেকেই স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ ঘটে। নাম্বার 15, স্নায়বিক উদ্দীপনা। কি বললাম? স্নায়বিক উদ্দীপনা কিসের মাধ্যমে এক নিউরন থেকে পরবর্তী নিউরনে পৌঁছায়? আমাদের দেহে যে স্নায়বিক উদ্দীপনা কিসের মাধ্যমে? নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। এক স্নায়ু থেকে পরবর্তী স্নায়ুতে পৌঁছায় কিসের মাধ্যমে? নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে স্নায়বিক উদ্দীপনা এক নিউরন থেকে পরবর্তী নিউরনে পৌঁছায়। নাম্বার 16, অ্যাসিটাইল কোলিন কোথায় অবস্থিত? অ্যাসিটাইল কোলিন অবস্থিত কোথায় বলো তো? অ্যাকশনের সাইন্যাপটিক ভ্যাসিকেলের মধ্যে থাকে অ্যাসিটাইল কোলিন। কোথায় বললাম? অ্যাকশনের সাইন্যাপটিক ভ্যাসিকেলের মধ্যে এই অ্যাসিটাইল কোলিন থাকে। নাম্বার 17, অ্যাসিটাইল কোলিন কি জাতীয় পদার্থ? এই অ্যাসিটাইল কোলিন হলো এক ধরনের রাসায়নিক পদার্থ। কি বললাম? অ্যাসিটাইল কোলিন হলো এক ধরনের রাসায়নিক পদার্থ। নাম্বার 18, সাইনাপসকে আর কি নামে ডাকা হয়? সাইনাপসকে আর যে নামে ডাকা হয় তা হলো স্নায়ু সন্নিধি বা প্রান্ত সন্নিকর্ষ। কি বললাম? স্নায়ু সন্নিধি বা বলা হয় প্রান্ত সন্নিকর্ষ। ক্লিয়ার? নাম্বার 19, নিউরো সিক্রেশন কি? নিউরো সিক্রেশন অর্থাৎ নিউরনের থেকে ক্ষরিত
বিশেষ রসই হলো নিউরোসিক্রেশন। তাহলে নিউরোসিক্রেশন কি? নিউরোসিক্রেশন হলো নিউরন থেকে ক্ষরিত বিশেষ রস, তাই হলো নিউরোসিক্রেশন। নাম্বার 20, স্নায়ুগ্রন্থি কোথায় অবস্থিত? স্নায়ুগ্রন্থি কোথায় অবস্থিত? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অবস্থিত স্নায়ুগ্রন্থি। কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে স্নায়ুগ্রন্থি অবস্থিত। ক্লিয়ার? তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওগুলিতে আমি আরও নতুন কিছু সংযোজন ঘটাবো। ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।